খুলনা ডুমুরিয়া চণ্ডীপুর এলাকার সংখ্যালঘু এক পরিবারের জমি দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলায় একাধিক পরিবারের সদস্য আহত হয়েছেন এবং বাড়িতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চণ্ডীপুর এলাকায়। আমাদের জমি ওরা ঠেকাতে গেছি, ঠেকাতে গেলি আর মারধর করেছে, আমার স্বামীকে মারধর করেছে। আমার হাতে পায়ে প্রচন্ড ব্যথা এখনো। কারা মারধর করেছে? এই যে ইসমাইলি লোকজন, ইসমাইলির জামাই, ইসমাইলির ছেলে ওরা। আর আমার স্বামীকে আমাদের হুমকি দিয়ে গেছে, এবার আর রক্তটি দেবে, দিয়ে নারকেল গাছ ওই শ্মশানে নিয়ে যাবে, ওই জায়গাতে উঠে গিয়ে তাল গাছে ঝুলাবে, নারকেল গাছে ঝুলাবে, এইরকম। যেখানে একটি সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালানো হয়। হামলায় জড়িত হিসেবে ডুমুরিয়া ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন বিশ্বাস, তার ভাই মাহবুব বিশ্বাস, সুমন বিশ্বাস, আকরাম শেখ, বাসুদেব মল্লিক, সমর মণ্ডল, সাগর মণ্ডল সহ প্রায় ২০ জন সন্ত্রাসী উপস্থিত ছিল। সন্ত্রাসীরা ওই পরিবারটির বাড়িতে হামলা করে ঘর জ্বালিয়ে দেয়, যার ফলে ঘরের গৃহস্থলীর মালামাল সহ পাশে থাকা একটি আম গাছও পুড়ে ছাই হয়ে যায়। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ১,৪০,০০০ টাকা। পরবাস দাদার আমরা কাজ করছিলাম, দাদা আমরা ডাকিয়ে আনে ওরা খুব মারধর করছে। তারপরে আমরা আসে দাদারা হাতে হাতে নিয়ে বাড়িয়ে নিয়ে রাখিছি। রাখার পরে ওরা আসে বলে যে আজকে তো বাসায় থেকে গেছি, ফিরে দিন বাসায় রাখবো না, রাস ফিরে দিন তো রাস যাবে। এ সময় প্রবাস চন্দ্র রায়, তার স্ত্রী তাপসী রানী রায়, রামানন্দন মণ্ডল এবং শেলি বেগমের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার পর তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এই ঘটনায় আহত পরিবারের সদস্যরা অবশেষে খুলনা জেলা আদালতে একটি মামলা দায়ের করেছেন এবং বর্তমানে খুলনা পিবিআই তাদের তদন্ত করছে। তবে হামলাকারীদের মধ্যে ইসমাইল বিশ্বাস এবং অন্যান্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনার পর পিবিআই মামলার তদন্ত করছে, কিন্তু এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং তদন্তকারী কর্মকর্তারা জানান শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে। এদিকে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত বিচার দাবি করছেন।